প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এর দ্বিতীয় অংশ। প্রথম অংশ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আজ দ্বিতীয় অংশের প্রথমেই আছে বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। তাহলে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই হলো বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীদেরকে বা শিল্পপতিদেরকে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করতে হয়। শুধু মুনাফা অর্জন করলেই চলবে না, মুনাফা অর্জনের পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, ক্রেতাদের প্রতি ও শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। ব্যবসায়ের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাগুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, 2 নম্বর হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা, 3 নম্বর হচ্ছে ক্রেতা ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা, 4 নম্বর হচ্ছে শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। তাহলে 1 নম্বর হচ্ছে এগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমে আছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসা পরিচালিত হোক, এটাই রাষ্ট্রের লক্ষ্য। রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের যে সমস্ত দায়িত্বগুলো পালন করতে হয় তার মধ্যে রয়েছে যেমন সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা, সরকারের নিয়ম নীতি অনুযায়ী ব্যবসা পরিচালনা করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। 2 নম্বর হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান টিকে থাকে। সেহেতু সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাগুলো হচ্ছে সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা, জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা ও পণ্যের মজুতদারি না করা। এগুলো হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। 3 নম্বর হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও সহযোগিতার উপর ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে। তাই ক্রেতাদের প্রতিও ব্যবসায়ের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাগুলো হচ্ছে পণ্যমূল্য স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা ও পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে পরিবেশন করা।
4 নম্বর হচ্ছে শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। শ্রমিক ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলেই ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। শ্রমিক ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই ব্যবসায়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মুনাফা বৃদ্ধি পায়। সেই কারণে শ্রমিক ও কর্মচারীদের প্রতিও ব্যবসায়ীদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাগুলো হচ্ছে উপযুক্ত শ্রমিকদের উপযুক্ত পরিবেশ, কাজের পরিবেশ সৃষ্টি করে দেওয়া, শ্রমিকদেরকে পদোন্নতি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বেতন ভাতাদি পরিশোধ করা, উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করা এবং বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা ও চাকরি নিরাপত্তা বিধান করা, এগুলো হচ্ছে ক্রেতা ও ভোক্তাদের প্রতি শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। বর্তমানে এই দায়বদ্ধতাগুলো এতদিন যদিও পিছিয়ে ছিল, বর্তমানে এই কার্যক্রমগুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করে থাকি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেগুলো তারা পালন করছে এবং এগিয়ে আসছে। বর্তমানে ব্যাংক ও মোবাইল কোম্পানিগুলো দেখা যাচ্ছে তারা ব্যবসা পরিচালনার পাশাপাশি তারা সামাজিক বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে। ব্যাংকগুলোর মধ্যে যেমন প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে। তাছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানি যেমন গ্রামীণ ফোন, বাংলালিংক, টেলিটক ও অন্যান্য যে মোবাইল কোম্পানিগুলো রয়েছে সেগুলো বর্তমানে বিভিন্ন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও বিভিন্ন কার্যক্রমে এগিয়ে আসছে। যেমন গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ প্রদান, বৃত্তি প্রদান, তাছাড়া বিভিন্ন খেলাধুলায় বা বিভিন্ন খেলাধুলার সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে মেধাবী যুবক যুবতী রয়েছে তাদের মেধা অন্বেষণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, এই সমস্ত কাজে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আমরা সেটাই আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব পরিবেশ দূষণ ও ব্যবসা। পরিবেশ দূষণ ও ব্যবসা এ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। শিল্প প্রতিষ্ঠানের
যে নির্গত তরল বর্জ্য সরাসরি নদী নালা খাল বিলে পড়ে পানিকে দূষিত করছে, যার ফলে আমাদের মৎস্য সম্পদ কমে যাচ্ছে। এভাবে নির্গত হলে আমাদের পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হবে। এই পানি দূষণ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। তাছাড়া আছে বায়ু দূষণ। যত্রতত্র শিল্প কারখানার বর্জ্য আবর্জনা ফেলে বায়ু দূষণ করছে। শিল্প কারখানার শব্দ, শিল্প কারখানার কালো ধোঁয়া ও জেনারেটরের শব্দ, এই সমস্ত শব্দ দূষণ করছে। তাছাড়া শিল্প কারখানা স্থাপনের নামে এবং আবাসন সৃষ্টির নামে বা আবাসন তৈরির নামে বিভিন্ন এলাকায় গাছপালা কেটে এবং পাহাড় কেটে পরিবেশ দূষণ করছে। এগুলো আমাদের কাম্য নয়। এজন্য সরকারকে আইন প্রণয়ন করতে হবে এবং আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে, যাতে পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ও পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কিছু করণীয় রয়েছে। তার মধ্যে প্রথমেই আছে যেমন গণমাধ্যমের সাহায্যে সচেতনতা বৃদ্ধি। গণমাধ্যমের অর্থাৎ রেডিও, টিভি, পত্রিকা, ম্যাগাজিন, এই সমস্ত গণমাধ্যমের সাহায্যে আমরা প্রচারণা করে মানুষকে সচেতন করতে পারি, যাতে পরিবেশ সুন্দর থাকে। যত্রতত্র যাতে শিল্প কারখানার বর্জ্য ও আমাদের অন্যান্য আবর্জনা যাতে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে রাখে। আইনের যথার্থ প্রয়োগ করতে হবে। সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছে, সেই আইনগুলো বাস্তবায়ন করতে হবে। যথার্থ আইন প্রয়োগ করতে হবে। আইনের যথার্থ প্রয়োগ হলে এই সমস্ত দূষণ কমে আসবে। 3 নাম্বার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিকরণ। বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে আরো উন্নতি করা যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে পাঠ্যসূচিতে পরিবেশ দূষণ কোর্স অন্তর্ভুক্তিকরণ। আমরা যদি পাঠ্যসূচিতে পরিবেশ দূষণ কোর্স অন্তর্ভুক্ত করি, তাহলে শিক্ষার্থীগণ ছাত্র জীবনেই তারা এই শিক্ষা পাবে এবং সেইভাবে তারা তৈরি হবে। ভবিষ্যতে তারা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ভূমিকা রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব পরিবেশ দূষণ রোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতা। আমরা জানি শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো এই পরিবেশ দূষণ। শিল্প কারখানার মধ্যে যেমন চামড়াজাত শিল্প ও কাপড়ের রং করা অর্থাৎ ডাইং করা, এই ডাইংয়ের যে ক্ষতিকারক কেমিক্যাল মিশানো হয়, সেই সমস্ত বর্জ্য সরাসরি নদী নালা খাল বিলে পড়ে আমাদের পানিকে দূষণ করছে। মৎস্য সম্পদ
ও অন্যান্য প্রাণীর সম্পদ ধ্বংস করছে, সেই সমস্ত ক্ষতিকর যে পানি দূষণের যে ক্ষতিকর জিনিসগুলো, সেগুলো শিল্পোদ্যোক্তাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই পানি দূষণ না হয়। ব্যবসায়ীদেরকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এবং তাদের বর্জ্য শোধনাগার নির্মাণ করতে হবে এবং এটা বাধ্যতামূলক করতে হবে যাতে প্রত্যেকটা শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা থাকে এবং বর্জ্য শোধনাগার থাকে, সেগুলো ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে। তাহলেই আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরা এই বিভিন্ন দূষণ থেকে রক্ষা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করব। প্রশ্নগুলোর মধ্যে প্রথমে আছে যেমন, সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য কি? সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিমিত ঝুঁকি গ্রহণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নৈতিকতা কি? মানুষের ভালো মন্দের বিচার বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করাই হচ্ছে নৈতিকতা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসা কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসায় মূল্যবোধ কি? ব্যবসার ক্ষেত্রে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি উচিত, কোনটি অনুচিত, এ সংক্রান্ত উপলব্ধিকেই ব্যবসায় মূল্যবোধ বলা হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মাইডাস কি? মাইডাস হচ্ছে একটি বেসরকারি শিল্প উন্নয়ন সংস্থা, বেসরকারি ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন সংস্থা। এটা একটি এনজিও। মাইডাসের পূর্ণরূপ হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস। এই এনজিও অর্থাৎ মাইডাস বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে শিল্প উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। শেষ প্রশ্ন হচ্ছে, শিল্প উন্নয়নের প্রধান সমস্যা কি? শিল্প উন্নয়নের প্রধান সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব এই অধ্যায়ের কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, জেন্ডার সচেতনতা কি? জেন্ডার অর্থাৎ নারী বা পুরুষ ভেদে পক্ষপাতহীন থাকাই হলো জেন্ডার সচেতনতা। ইংরেজি জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ অর্থাৎ নারী কিংবা পুরুষ, আর জেন্ডার সচেতনতা হলো নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পক্ষপাতহীন থেকে তাদের উভয়ের মধ্যে ন্যায্য অধিকারের প্রতি সজাগ দৃষ্টি রাখা। নারী পুরুষ ভেদে তাদের যে অধিকার, সে যার অধিকার সঠিকভাবে পালন করতে দেওয়াই হচ্ছে জেন্ডার সচেতনতা। 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কি বোঝায়? অর্থাৎ সিআইপি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা বা অবদান রাখছে, তাকে বলা হয় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি। সিআইপির পূর্ণরূপ হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন।
সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি বিদেশ ভ্রমণ ও দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে থাকে। অনুধাবনমূলক প্রশ্নের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবেশ দূষণ বলতে কি বুঝো? বিভিন্ন ধরনের শিল্প বর্জ্য আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার ফলে পরিবেশের যে দূষণ সৃষ্টি হয় তাকেই বলা হয় পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণগুলোর মধ্যে রয়েছে পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ও পরিবেশ দূষণ। এই সমস্ত দূষণ থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি সেই বিষয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা প্রয়োজন। শেষ প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা কি? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা হল জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসা পরিচালিত হোক, এটাই রাষ্ট্রের কাম্য। সুতরাং রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতাগুলোর মধ্যে রয়েছে যেমন নিয়মিত কর রাজস্ব প্রদান, কর্মসংস্থানের সৃষ্টি ও সরকারের নিয়ম নীতি অনুযায়ী ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।